আসসালামু আলাইকুম। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। আমার হাজব্যান্ড করাইছে এটা, সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজব্যান্ডে দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমি রুবি এখানে ভেগে আছি, আমি ভেগে আছি। এই কেস শেষ যেন না শেষ হয়। আমি যেভাবে পারি আমি যেন ঠিকমতো যেন আমি সাক্ষী দিতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন। আমার খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন। আমি ভালো নাই, আমি কি করব আমি জানি না। এতটুক জানি যে সালমান শাহ, ইমন আত্মহত্যা করে নাই। ইমনের স্বামীরা, আমার হাজব্যান্ড ও স্বামীরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন। এই এরা কি মানুষ, পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না। আমি পুরা ভেগে আছি এখানে কোনো রকমে। দয়া করে একটুখানি কারোরে জানান যে এটা আত্মহত্যা না, এটা খুন। এটা খুন হয়েছে। আমার ভাই, ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে। রুমিরেও খুন করানো হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায় আছে। রুমির যদি কবর থেকে লাশ তুলে যদি ঠিকমতো আবার পোস্টমর্টম করে, দেখা যাবে যে ওরে গলা টিপে মারে ফেলছে। এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে, আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে, আমার হাজব্যান্ড চ্যানলিন চ্যান, জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল, সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডি 27 নম্বর রোডে। দয়া করে কাউরে জানান, আমি ভেগে আছি আমার জানের উপর। আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন, আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। দয়া করে একটু সাহায্য করেন, একটু সাহায্য করেন। এই সাংঘাতিক অবস্থা, এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করছিল। আশেপাশে সমস্ত সুযোগ পায় নাই। আমার জামাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাদের খুন করতে চাও না? ও বলছে যে খুন করলে তো তোরা আমি কবে খুন করে ফেলতাম। এটা তো আমি জানি। এখন তো আমারে খুন করতে চায়, কারণ এখন আবার কেস ওপেন হয়েছে। প্লিজ দয়া করে কিছু করেন, দয়া করে জানান। নীলা ভাবি, আপনার ছেলেরে খুন করা হয়েছে। আমার যা করার আমি করব, আমি ভেগে আছি ভাবি, নাহলে আমারও মেরে ফেলতো ওরা সবাই মিলে। লুসি, আমার হাজবেন্ড জন, সবাই মিলে আমার বাচ্চা ভিকি আর আমার জানের উপর অনেক অনেক জিনিস আছে ভাবি। দয়া করে কিছু করেন ভাবি, কিছু করেন। যেখানে যান ইনভেস্টিগেশন করেন। এটা খুন ছিল। ইমন আত্মহত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই ভাবি, সালমান শাহ আত্মহত্যা করে নাই। আপনার ছেলে আত্মহত্যা করে নাই, আপনার ছেলের খুন করা হয়েছে। আমার বাপরেও মনে হয় মারা ফেলছে ভাবি, আমি জানি না। আমার ভাইটারেও মারা ফেলছে মনে হয়। আপ দয়া করেন, আল্লাহ আপ দয়া করেন, কিছু করেন। আসসালামু আলাইকুম। আবার আল্লাহ হাফেজ। তো বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে না। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড করাইছে এটা আমার ভাইরে দিয়ে। এটা সামিরার ফ্যামিলি করাইছে। আর সব ছিল চাইনিজ মানুষ। ইউটিউবের ভিডিওতে রুবি নামের এক নারীকে কথাগুলো বলতে শোনা যায়। ভিডিওটি আপ করা হয়েছে রোববার। তিনি একমাত্র জীবিত ব্যক্তি যার কাছে প্রমাণ আছে সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে, এমন দাবিও করেন রুবি। রুবির পুরো নাম রাবেয়া সুলতানা রুবি। তিনি দীর্ঘদিন যাবৎ আমেরিকার পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে চাইনিজ স্বামী ও 2 সন্তান নিয়ে বসবাস করছেন। জানা যায় অমরনায়ক সালমান শাহ ওই নারীকে আন্টি বলে ডাকতেন। রুবির বিউটি পার্লার ছিল। সালমান ও সামিরার সাথে তার বেশ ভালো সম্পর্ক ছিল। সালমান মারা যাওয়ার পর অনেকের মতো রুবিকেও পুলিশ সন্দেহ করে, কিন্তু ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে সালমান ভক্তরা বারবারই বলে আসছিলেন সালমানের মৃত্যুর ব্যাপারে রুবি কিছু না কিছু জানেন। সালমান মারা যাওয়ার পর থেকে রুবি বিদেশে আছেন। এর আগে অনেকবার দাবি করেন সালমানের মৃত্যুর ব্যাপারে তিনি কিছু জানেন না, কিন্তু রোববারের এই ভিডিওতে ভয়ের সাথে বলছেন সালমানকে খুন করা হয়েছিল। সামিরার ফ্যামিলি আর রুবির স্বামী এই খুনের সাথে জড়িত। রুবির ছোট ভাই রুমিকে দিয়ে খুন করানো হয়। তার ধারণা পরে রুমিকেও মেরে ফেলা হয়েছে। রুবি জানান জীবন হারানোর আশঙ্কায় আছেন তিনি নাকি একমাত্র জীবিত মানুষ যার কাছে প্রমাণ আছে সালমান শাহকে খুন করা হয়েছে, তাই তাকে মেরে ফেলা হতে পারে, কারণ আবার কেস ওপেন হয়েছে। তিনি দাবি করেন সালমানের অন্যান্য হত্যাকারীদের মধ্যে কয়েকজন চীনা নাগরিক ছিলেন। এর মাধ্যমে তিনি সালমানের শাশুড়ি লুসি ও নিজের স্বামীর দিকে ইঙ্গিত দেন।
বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন রুবি। সালমান শর্মা নীলা চৌধুরীর কাছেও সাহায্য চেয়েছেন তিনি। ভাই রুমির হত্যার সঙ্গে খালাতো ভাই ও স্বামী চীনা নাগরিক চ্যাংলিং চ্যাং উরুফে জন চ্যাং জড়িত আছেন বলে সন্দেহ রুবির। এই হত্যার বিচারও চান তিনি। 1993 সালে প্রথম চলচ্চিত্র কিয়ামত থেকে কিয়ামত দিয়ে রাতারাতি খ্যাতি পান সালমান শাহ। সব মিলিয়ে 27টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার বেশিরভাগই হিট। 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এই নায়ক। সালমানের মৃত্যু হত্যা না আত্মহত্যা, এ নিয়ে 2 দশক ধরে বিতর্ক চলছে। প্রয়াত অভিনেতা সালমান শাহ সম্পর্কে এতদিন পর কিছু তথ্য দিলেন বাংলাদেশের জনপ্রিয় সিনিয়র অভিনেতা ওমর সানি। তানভীর তারেকের সঞ্চালনায় একটি গণমাধ্যমের রাতাড্ডা নামক ভিডিও প্রোগ্রামে সালমান শাহ সম্পর্কে বেশ কিছু কথা বলেন তিনি। ওমর সানি বেশ প্রশংসা করেছেন প্রয়াত অভিনেতা সালমান শাহর। ভিডিওতে ওমর সানিকে বলতে শোনা যায়, সালমান তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসতেন। আমি মনে করি এটা তার জন্য একটু কাল হয়েছে। তিনি আরও বলেন, সালমান শাহ যে মেয়েটিকে বিয়ে করেছিল আমি তাকে একদমই শ্রদ্ধার চোখে দেখব না, কারণ এত কিছুর পরও সালমানের মৃত্যুর পর মেয়েটি বিয়ে করেছে এবং অন্য জায়গায় সংসারী হয়েছে। অমর নায়ক সালমান শাহ, মাত্র 4 বছরের কেরিয়ার তার অভিনীত 27টি ছবি দেখে সিনেমা প্রেমীরা সালমানকে নায়কের মডেল মানের আজও। সালমান শাহর পাশাপাশি স্মরণ করা হয় তার স্ত্রী সামিরাকেও। অনেকেই জানতে চান কি করেন, কেমন আছেন সালমান শাহর স্ত্রী সামিরা। জানা গেছে সালমান শাহর স্ত্রী সামিরা এখন সামিরা হক। তিনি এখন থাইল্যান্ড প্রবাসী। সালমানের মৃত্যুর কয়েক বছর পর তিনি ব্যবসায়ী মুস্তাক ওয়াইজকে বিয়ে করেন। থাইল্যান্ডে সুখেই আছেন সামিরা এমন ধারণা সবার। সামিরার নতুন সংসারে একটি ছেলে ও 2টি মেয়ে। থাইল্যান্ডে সামিরার ছোট 2 বোনও তাদের স্বামী সন্তান নিয়ে বসবাস করেন। বাংলাদেশে তেমন একটা আসেন না সামিরা, এলেও নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করেন। সালমানের মৃত্যুর পর নিজেকে নিয়ে আড়ালে চলে যান তিনি। সালমানের মা নীলা চৌধুরী সালমানের মৃত্যুর জন্য সামিরাকে দায়ী করে একটি মামলা করেছিলেন। তাই সালমানের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন না সামিরা। সালমান শাহ মাত্র 21 বছর বয়সে তার মা নীলা চৌধুরীর বান্ধবীর মেয়ে সামিরাকে বিয়ে করেন। সামিরার বাবা জাতীয় দলের প্রাক্তন উইকেট কিপার অধিনায়ক শফিকুল হক হীরা এবং মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি। সালমান শাহর পাশাপাশি স্মরণ করা হয় তার স্ত্রী সামিরাকেও। অনেকেই জানতে চান কি করেন, কেমন আছেন সালমান শাহর স্ত্রী সামিরা। জানা গেছে সালমান শাহর স্ত্রী সামিরা এখন সামিরা হক। তিনি এখন থাইল্যান্ড প্রবাসী। সালমানের মৃত্যুর কয়েক বছর পর তিনি ব্যবসায়ী মুস্তাক ওয়াইজকে বিয়ে করেন। থাইল্যান্ডে সুখেই আছেন সামিরা এমন ধারণা সবার। সামিরার নতুন সংসারে একটি ছেলে ও 2টি মেয়ে। থাইল্যান্ডে সামিরার ছোট 2 বোনও তাদের স্বামী সন্তান নিয়ে বসবাস করেন। বাংলাদেশে তেমন একটা আসেন না সামিরা, এলেও নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করেন। সালমানের মৃত্যুর পর নিজেকে নিয়ে আড়ালে চলে যান তিনি। সালমানের মা নীলা চৌধুরী সালমানের মৃত্যুর জন্য সামিরাকে দায়ী করে একটি মামলা করেছিলেন। তাই সালমানের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন না সামিরা। সালমান শাহ মাত্র 21 বছর বয়সে তার মা নীলা চৌধুরীর বান্ধবীর মেয়ে সামিরাকে বিয়ে করেন। সামিরার বাবা জাতীয় দলের প্রাক্তন উইকেট কিপার অধিনায়ক শফিকুল হক হীরা এবং মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।